আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে তুমি যে কাজটা করবে, যে কোরবানি করবে, যে দুনিয়ার যে কাজ করবে, কর্ম করবে, এই সমস্ত কিছু যেন হয় কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত কিছু যেন হয় আল্লাহর জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি যে কোনো কাজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত। যখন কোনো বান্দা এবং বান্দি সহি নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করার জন্য এগিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি আল্লাহ তখন তাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি আমার সমস্ত কিছু হয়, আমার সালাত হয়, আমার কোরবানি হয়, আমার দুনিয়ার কাজকর্ম সমস্ত কিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করবে কি করবে না? অবশ্যই সাহায্য করবে। আজকে দুনিয়ার কাজগুলো দেখেন, এই উত্তপ্ত গরমের মধ্যে আজকে যার বাড়িতে ধান কাটতেছে কিষানেরা, কাজের মানুষেরা কাজ করতেছে, সে মানুষগুলোকে যার বাড়িতে কাজ করতেছে সে মানুষটা দেখাশোনা করতেছে কি করে না? কি করে না? তাদের ভালো মন্দ, তাদেরকে পানি লাগবে না, খাবার লাগবে না, কি লাগবে, তাদের সুবিধা অসুবিধা সমস্ত গৃহস্থ দেখাশোনা করতেছে। তো এরকম, আর তারা যে ধান কাটতেছে কার? ওই গৃহস্থরই। কিন্তু যার কাটবে না, একজনকার ধান কাটতেছে, আরেক গৃহস্থক যা যদি বলা যায় যে তুমি ওই যে দলটা কাজ করতেছে জমিনের মধ্যে, তুমি একটু যাও, তাদের যা একটু দেখাশোনা করো, করবে? ডাইরেক্টলি বলবে, ও কি আমার জন্য করতেছে? আমার জন্য করলে তো আমি তাদেরকে দেখব, আমার জন্য না করে না, যার করতেছে সে দেখুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার সালাত, তোমার কোরবানি, তোমার দুনিয়ার কাজকর্ম যদি আমি আল্লাহর জন্য হয়ে যায়, আমি আল্লাহর জন্য যদি তুমি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমার জন্য হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি আমার কাজকর্মগুলো হয়, আমার কোরবানি হয়, আমার সালাত হয়, আমার দুনিয়ার হয়, বলে বান্দা আমিও তোমার হয়ে যাব। তোমার সুবিধা অসুবিধা, ভালো মন্দ সমস্ত কিছু জাস্টিফাই তখন আমি আল্লাহ করব, কেননা তুমি তো যাবতীয় কিছু করতেছো আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সালাত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার কোরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার দুনিয়ার কাজগুলো হতে হবে কার জন্য? যাবতীয় কিছু করুক। কিন্তু আমরা ভাই, আমরা কি করি? দুনিয়ার কাজ করি, দুনিয়ার সন্তানের জন্য, দুনিয়ার বিবির জন্য, দুনিয়ার বাড়ির জন্য, দুনিয়ার গরুর জন্য, দুনিয়ার জিনিসগুলোকে রাজি খুশি করার জন্য আমরা দেখেন অনেকেই কাজকর্ম, সময়, অর্থ ব্যয়, কষ্ট সেগুলোর জন্য করতেছি। কিন্তু সেগুলোর জন্য করে আজকে তো সেগুলো আমার যদিও দুনিয়ার বুকে একটু কাজে লাগতেছে, কিন্তু সেই জিনিসগুলো তো আমার মৃত্যুর পরে আমার কাজে লাগবে না। লাগবে? কবরের মধ্যে গিয়ে আমার কাজে লাগবে না? দুনিয়ার সন্তান আদি যাবতীয় কিছু আছে, সব কিছুই আমার সেই দিন আমার থেকে দূরে যাবে, আমার থেকে হারিয়ে যাবে, আমার থেকে পালিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছে, নবী আপনি কি জানেন না, আপনি কি শোনেননি, আপনি কি দেখেননি, আপনার আগে যে পয়গম্বর, আপনার আগে যে নবীদেরকে আমি পাঠিয়েছি তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠিন কঠিন পরীক্ষা করেছি, কঠিন কঠিন সমাজের মধ্যে, কঠিন কঠিন জায়গার মধ্যে তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। সেই সময় তাদের কাছে, সেই সময় যেমন বর্তমানে আপনাকে যেমন ডাকতেছে, আপনাকে যেমন বলতেছে কাফেরেরা, আবু জাহেলেরা, উতবা সাইবারা, সেই সময় নবীর জামানায় বলছিল পাগল, বলছিল জাদুকর। কি বলেন, ঠিক না বেঠিক?
কোনো যদি আশ্চর্য কোনো জিনিস যদি আল্লাহ রসুল দেখাইছিল তাহলে বলছিল যে জাদুকর, মিথ্যাবাদী। সেই দিন মনে করেন যে আল্লাহ রসুলকে এরকম করে নানান পর্যায়ে গালি দিত। সেই গালিগুলো যুগের পরিবর্তনে গালিগুলো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আসলে গালিগুলো এখনো শেষ হয়নি। বর্তমানেও যে ইমামেরা আছে, বর্তমানেও যে আলেম ওয়ালারা আছে, তাদেরকেও কোরআন বিরোধিতা যারা, ইহুদি নাসরা যারা, বৌদ্ধ খ্রিস্টান যারা, অন্যান্য জাতির আজকেও তাদেরকে গালি দেয়। এরকমই বলে, নতুন নতুন গালি কয়েকদিন আগে বের করছিল, বলছিল কাঠমোল্লা, বলছিল যুদ্ধ অপরাধী, বলছিল কি বলে না, যুগের পরিবর্তনে গালিগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু সে সময়েও গালি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ও নবী, আপনার আগে যে পয়গম্বরদেরকে আমি পাঠিয়েছি, নবীদেরকে পাঠিয়েছি, তাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছি। এই পরীক্ষায় যে ব্যক্তিটা, যে নবী, যে পয়গম্বর আমার উত্তীর্ণ হয়েছে, ওই নবীকে, ওই পয়গম্বরদেরকে আমি পদবি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতভাবে পরীক্ষা করেছেন। গত সপ্তাহে জুমার আলোচনায় করেছি অগ্নিকুণ্ডই কিভাবে তাকে পরীক্ষা করেছে। তাকে শুধু অগ্নিকুণ্ডই নয়, কয়েকবার তাকে পরীক্ষা করেছে। আর এই যুগে যুগে পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদবি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। যখন তার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ হলেন, উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও আমার নবী ইব্রাহিম, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সারা পৃথিবীর সমস্ত মুসলমান ইমানদার মুমিনদের জন্য আমি তোমাকে ইমাম হিসাবে ঘোষণা দিলাম, নেতা হিসাবে ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। কে ঘোষণা দিলেন? আল্লাহ। তো পরীক্ষায় যদি পাস না হইতো তাহলে কি কথা বলতো? তাহলে সারা পৃথিবীর সমস্ত ইমানদার মুমিন মুত্তাকি মুসলমানের ইমাম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়ে দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। যা, আপনাকে আমি ইমাম হিসাবে, নেতা হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম। তো সারা পৃথিবীর সমস্ত ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য তুমি নেতা। এবার নেতা হিসেবে যখন ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নেতা হিসেবে ঘোষণা দিয়ে আবারও পরীক্ষা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কঠিন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। 10, 20, 50, 60, 70 নয়, 86 বছর বয়স যখন, কয় বছর? 86 বছর বয়স যখন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান তাকে দান করেছেন। সন্তানটা দেখতে চাঁদের মতো। সেই সন্তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, ওই সন্তান দিয়েও আবার পরীক্ষা শুরু করে দিলেন। 86 বছর বয়সে বর্তমান সন্তান নেওয়ার মতো যুবক অথবা বৃদ্ধ আছে কেউ? আছে? 86 বছর বয়স হয়ে গেলে এমনি তো কম চলে না, শরীর চলে না। হ্যাঁ, 86 বছর বয়স যখন আল্লাহর পয়গম্বরের, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছেন। সে সন্তানের নাম আছে কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল নবীকে যখন পাঠিয়ে দিলেন, ওই চাঁদের মতো টুকটুকা দেখতে সন্তানটা কয়েকদিন বয়স হতে না হতেই মহব্বত, ভালোবাসা যখন অন্তরের ভিতরে গাঁথিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষা শুরু করলেন। ডাক দিয়া বলে, ইব্রাহিম, এবার তোমাকে আমি সন্তান দিয়েছি, দেখি সন্তানের মহব্বত তোমার কলিজায় বেশি না আমার মহব্বত তোমার কলিজায় বেশি? যাও যাও, ওই সন্তানকে আর তুমি বাড়িতে রাখতে পারবে না, তোমার কোলে রাখতে পারবে না। ওই সন্তানকে নিয়ে মরুভূমিতে যাও, মরুভূমিতে যাও, মরুভূমির মধ্যে যা রেখে আসো। আল্লাহু আকবার বলেন। এই অর্ডার করাও শেষ, সঙ্গে সঙ্গেই অর্ডারের সাথে সাথেই কাজও শুরু। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তার বিবি হাজরাকে এসে ডাক দিয়ে বলতেছে, হাজরা, সন্তানকে নিয়ে বাহির হও, আর বাড়িতে থাকা যাবে না, আর বাড়িতে থাকা যাবে না। এবার বিবি হাজরা আর ওই কোলের ছোট্ট বাচ্চা দুধের শিশুকে নিয়ে
মরুভূমির মধ্যে গেল। সেই মরুভূমির মধ্যে কোনো গাছ নাই, গাছপালা, তরুলতা, পশু পাখি কোনো কিছুই নাই। বালুগুলো এত উত্তপ্ত গরম যে বালুর মধ্যে যদি ধান দেওয়া যায় সঙ্গে সঙ্গে খই ফুটে যায়। সেই উত্তপ্ত বালুর মধ্যে মরুভূমির এলাকার মধ্যে নিয়ে যাতে রেখে আসার কথা বলা হলো। এবার বিবি হাজারার ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে রেখে যখন ওই মরুভূমির এলাকায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সামনের দিকে এগিয়ে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিবিগুলোকে দিয়েছিলেন, দেখেন কত ধৈর্যধর বিবি তাদের বিবি যে দিয়েছিলেন। বিবিকেও যেমন ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, সন্তানদেরকেও এরকম ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। বিবি আর সন্তানকে রেখে মরুভূমিতে যখন চলে আসে, বিবি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, স্বামী এই যে মরুভূমি এলাকার মধ্যে আমাদেরকে রেখে যাইতেছো, আমরা এখানে কি খাবো, কোথায় থাকবো, আর এখানে আমরা কি করব, এখানে রেখে কেন আপনি যাইতেছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আর পিছনে ঘুরে দেখে না, আবারও ডাক দিয়ে বলতেছে, স্বামী এই মরুভূমিতে শিশু বাচ্চাকে, দুধের বাচ্চাকে রেখে যাইতেছেন, যদি আমার খানা বন্ধ হয় তাহলে তো এই ছোট্ট বাচ্চা দুধও পাবে না, দুধও খাইতে পারবে না, আপনি কেন এখানে রেখে যাইতেছেন একবার বলে যান। আল্লাহর পয়গম্বর পিছনে ঘুরে দেখে না, তৃতীয়বার আবার ডাক দিয়ে যখন বললেন, আল্লাহর পয়গম্বর কোনো কথা বললেন না, পিছনে ঘুরেও দেখলেন না, শুধু ইশারা করে ডাক দিয়ে বুঝিয়ে দিলেন, হুকুম হচ্ছে কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহর হুকুম হয়ে গেছে। এবার এই আঙ্গুল দিয়ে শুধু দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি হাজারা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এই মরুভূমি এলাকায় রেখে যাচ্ছেন, যান, আমার কোনো আফসোস নাই, আমার কোনো কৈফত নাই। আপনি যদি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের ভিতরেও রেখে খানা দিতে পারে, আর আমাকে যদি এই মরুভূমির মধ্যে আপনি রেখে যান, আল্লাহর হুকুম যদি হয়ে যায়, আমার কোনো আফসোস নাই, আপনি চলে যান, আপনি চলে যান। বলেন আল্লাহু আকবার। আছে এরকম ধৈর্য ধারণ করা আর এরকম সাহস নিয়ে থাকার মতো বর্তমান বিবি হবে? হ্যাঁ, বিবিকেও পাবো না, এরকম সন্তানকেও আমরা পাবো না। ওই ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম শিশু বাচ্চাকে রেখে যখন ওই মরুভূমির মধ্য থেকে আল্লাহর পয়গম্বর চলে আসলেন, একদিন দুই দিন পরে খানা যখন বন্ধ হয়ে গেছে, বিবি হাজারার দুধও বন্ধ হয়ে গেছে, শিশু বাচ্চার দুধ পায় না, পানির পিপাসায় বাচ্চা কাঁদতে কাঁদতে গলা ফেটে যাচ্ছে। এবার শিশু বাচ্চাকে মরুভূমির বালুর মধ্যে শুয়ে রেখে বিবি হাজারা এবার দৌড়ায়। বালু চিকচিক করতেছে রোদের মধ্যে, যেদিকে চিকচিক করে পানির মতো দেখা যায় ওই দিকেই দৌড় মারে, দেখি একটু পানি পাই নাকি, আমিও পান করব, আমার সন্তানটাকেও পান করাবো। দৌড়ে গিয়ে দেখে ওখানে পানি নয়, ওখানে বালু চিকচিক করতেছে। আবার ওখান থেকে দূর থেকে দেখে আরেক দিকে বলা হয়েছে ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে বিবি হাজারা যে দৌড় দিয়েছিল, বিবি হাজারা যে পানির জন্য দৌড়াইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিবি হাজারার দৌড়টাকে ওপর থেকে আল্লাহ দেখেছিলেন, আরশের উপর থেকে। আর দেখে আল্লাহ এমন পছন্দ করেছেন, সারা জীবন পৃথিবী যতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাফা আর মারওয়া দুই পাহাড়ের মধ্যে হাজিদেরকে, সারা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে গিয়ে দৌড়ানো ওয়াজিব করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এত বরকতময় তার ফ্যামিলিটা ছিল, এত বরকতময়, এত রহমতময় তার ফ্যামিলিটা ছিল। আর এই ফ্যামিলিটা এত বরকতময়, এত রহমতময় হওয়ার কারণটা একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ করতে দেরি হয়েছে, সেই আদেশ অনুযায়ী কাজ করতে দেরি করে নাই। হুকুম করতে দেরি করছে, হুকুম করতেও দেরি, আল্লাহর পয়গম্বর কাজ করতে দেরি করেনি। আদরের সন্তান ৮৬ বছর বয়স যখন, তখন একটা সন্তান পেল। আর আজকে যদি আমরা এরকম অবস্থায় পাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক চেয়ে চেয়ে যদি কোনো কিছু পাই, আর এই জিনিসটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিসর্জন দিতে বলে, কি দিতে রাজি আছি? হই দিতে রাজি, সহজে দিতে রাজি হই না। তখন আবার উল্টা বলে, আল্লাহ তুমি এই জিনিসটাকে পছন্দ করলে অন্য জিনিসটাকে নিতে পারলে না,
অন্য কিছু চাও, অন্য কিছু আমি দেব, কিন্তু এটা দেব না। অন্যভাবে বলে দেয়, কায়দা মতো বলে দেয়। ওই এক ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজেই দোয়া করে। যখন এই দোয়ার সময় একটা দোয়া বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া পড়ে মুসল্লি প্রতিদিন এই দোয়াটা শোনে। এক মুসল্লি টার্গেট করছে যে ইমাম সাহেব যে দোয়াটা পড়ে অবশ্যই কোনো রহস্য আছে। ইমাম মুসল্লি কি করছে, নামাজ শেষ করে ইমাম সাহেবকে বলতেছে, ও ইমাম সাহেব, আপনি যে প্রতিদিন নামাজের মধ্যে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই যে দোয়াটা পড়েন, এই দোয়ার অর্থ কি? ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তো পড়ি ঠিকই, কিন্তু আমি তো জানি না এটার অর্থ কি, আমি জানি না তো এটার অর্থ কি। এবার এই কথা যখন বলছে তখন মুসল্লির আরো মনে করেন যে ওই অর্থটা জানার জন্য মনের মধ্যে আরো আশা জাগছে। এবার সে করছে কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা মুখস্থ করে নিয়ে ভালো একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে হুজুর আপনি বলেন তো এই যে রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়াটার অর্থ কি? এবার ডাক দিয়ে বলতেছে, অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলা যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এই যে নেককার সন্তান দান করো যখনই শুনছে, এবার এই মুসল্লি বলতেছে যে ইমাম সাহেব যে দোয়া করে, আল্লাহ সে একজন ইমাম মানুষ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়ায়, আল্লাহ তুমি বোধহয় তাকে বোধহয় সন্তান দাও নাই। কি দাও নাই? মনের মধ্যে একটা আফসোস করতেছে, আল্লাহ তুমি তাকে মনে হয় সন্তান দাও নাই, এই জন্যই সে এই দোয়াটা সবসময় পড়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলতেছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। পরের দিন যখন নামাজ পড়লো, নামাজ শেষ করে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন, আপনার ছেলে মেয়ে আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আপনাকে বাচ্চা কাচ্চা দেয় নাই। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, ও কি বলেন ভাই, এই বাচ্চা কাচ্চা দেয় নাই নয়, বাচ্চা আমার প্রায় 7 জন। কয়জন? বাচ্চা আমার 7টা। এবার বক্তাদি ডাক দিয়ে বলতেছে, এই মুসল্লি ডাক দিয়ে বলতেছে, হুজুর যদি আপনার 7 জন বাচ্চা হয় তাহলে কি আল্লাহর কাছে আপনি আরো বাচ্চা চান? বলে না, আরো তো বাচ্চা চাই না, যে আপনি যে দোয়াটা পড়তেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা হচ্ছে কিসের জন্য? আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন নেককার সন্তান চাইতেছেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, হায় রে মুসল্লি, তুমি আমার চোখ খুলে দিলে, আমাকে এমনি সন্তান দিতে দিতে আল্লাহ আমাকে হয়রান করে ফেলেছে, শয়তান মানে সন্তান দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুব কষ্টের মধ্যে আছি। আমি যদি জানতাম যে এই দোয়ার মানে এই দোয়ার অর্থ এই, তাহলে আমি এই দোয়া আজ থেকে কতদিন আগেই বাদ দিয়ে দিতাম। বুঝাইতে চাচ্ছিলাম যেটা, যে আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে যে জিনিসটা চায়, আমার কাছে যে আমার সন্তান আমাকে দিয়েছে, আমাকে অর্থ দিয়েছে, আমাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, নারী দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার কাছে কোন জিনিসটা চাইতেছে, সে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন তো ডাইরেক্টলি আমাকে বলবে না ভাই। বলবে কি? ডাইরেক্টলি তো আমাকে বলবে না যে তোমার কাছে টাকা চাই মসজিদ, তোমার কাছে তোমাকে যে আমি টাকা দিয়েছি এই টাকা তুমি মসজিদে দাও, মাদ্রাসায় দাও, এই অর্থ তুমি মসজিদ মাদ্রাসায় ব্যয় করো, এটা কি ডাইরেক্টলি বলে দিবে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন ইব্রাহিমকে সন্তান দিলেন, এই সন্তানকে যখন কোরবানি দিবে, আমরা অনেকেই জানি এই কোরবানির সময় বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি কি বলেছিল, তোমাকে যে সন্তান দিয়েছি সন্তানকে কোরবানি দাও? না না, ডাইরেক্টলি বলেনি, স্বপ্নের মধ্যে দেখিয়েছিল, ও ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সেই প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি দাও। কার নামে? কার নামে? আমরা যে কোরবানি দেই, এই কোরবানির সময় আমরা একটা ভুল করে থাকি, মারাত্মক একটা ভুল করি। এই ভুল যারা, এই সামান্য একটা ভুলের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে অনেকেই কোরবানি দিতেছে, এই সামান্য একটা ভুল করে ফেলি, এই ভুলের কারণে দেখা যাচ্ছে আমাদের কোরবানিটা নষ্ট হয়ে যায়, এই কোরবানি আমাদের ঠিক হয় না। শুনে রাখবেন, এই কোরবানি আমরা কোরবানির সময় এই ভুলটা আমরা করব না। সে ভুলটা কি? যে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনি, দেখা যাচ্ছে হাজার হাজার টাকা দিয়ে আমরা গরু কিনেছি, এই গরুতে যখন আমরা কোরবানি দেই, এই কোরবানি সময় আমরা একটা ভুল করি। সে ভুলটা হচ্ছে যে আমরা বলি যে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার চাচা, জ্যাঠো, এই কয়েকটা নাম, 7টা নাম, 6টা নাম, অথবা 5টা নাম, অথবা 3টা নাম, সেই নামগুলোকে আমরা লিস্ট করে ফেলি এবং ডাক দিয়ে বলি যে হুজুর এই নামগুলোর, এই নামের কোরবানি দেন, এই নাম দিয়ে কোরবানি দেন, এই নামে কোরবানি দেন। কি বলি কি বলি না? আমরা এই নামের উপরে আমরা কোরবানি দেই। আসলে এই কোরবানিটা মানুষের নামে হবে না, কার নামে হবে বলেন তো? কার নামে হবে? কি এই ভুলটা আমরা করি কি করি না ভাই?
এই ভুলটা আমরা প্রায় করে থাকি, কিন্তু এই ভুল করা যাবে না। বলতে পারেন তো হুজুর তাহলে এটা কি হবে? এটা হবে, আপনি বলতে পারেন যে হুজুর এই নামগুলো যে আমরা দিই, তাহলে এই নামগুলোতে আমরা কি বলবো? আপনি যে 7টা নাম দিবেন অথবা 5টা নাম দিবেন, আপনি 3টা নাম দিবেন, এই নামের উপরে আপনি বলতে পারেন যে এই নামগুলোর পক্ষ থেকে আপনি কোরবানি দেন, এই নামগুলোর পক্ষ থেকে আমি কোরবানি দেবো, আমার পক্ষ থেকে কোরবানি হবে। নাম হবে কার? কার নাম বলেন? কার নামে কোরবানি? কার নামে কোরবানি হবে? আমরা কি বলবো আরো যে আমার নামে কোরবানি দেন? হুজুর কোরবানি দেওয়ার সময় 7টা নাম দিলেন, যদি এই নামগুলো এই নামের উপরে কোরবানি দেন, কি নামের নামে কোরবানি হবে? আমার নামে কোরবানি হবে? কোরবানি হবে কার নামে বলেন? কোরবানি কার নামে? আল্লাহর নামে। আর আমরা যাদের 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 পক্ষ থেকে দেব, সেই পক্ষগুলো থেকে আমরা নাম দিতে পারি যে অমুক অমুক নামের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আমরা কোরবানি দেব। এই জন্য বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার তোমার সালাত, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করতেছে। সন্তান যখন দিলেন 86 বছর বয়সে এই সন্তানটাকে দেওয়ার পরে বলতেছে মরুভূমির মধ্যে রেখে আসতে। এবার মরুভূমিতে যখন রেখে আসলেন, ওই যে সাফা মারওয়া 2 পাহাড়ের মধ্যে বিবি হাজারা দৌড়ায়, একবার দুইবার নয় কয়েকবার দৌড়াদৌড়ি করতেছে পানির জন্য, কিন্তু কোনো দিকে পানি পায় না, কোনো দিকে পানি পায় না। ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে পা আশ্রাইতে আশ্রাইতে বলা হয়েছে ওই পায়ের গোড়া থেকে এবার কল 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 শব্দ করে পানি বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারকে এত বরকতময়, এত রহমতময় করে দিয়েছেন। দেখেন ওই পরিবারের পা যেখানে লেগেছে সেই পায়ের বরকতটা তাকিয়ে দেখেন। একটা পাথর সামনে নিয়ে আপনি যদি সারা জীবন ওই পাথরটাকে লাথি দেন, ওই পায়ে পাথরটার উপরে পা রাখেন, বলেন তো আপনার আমার পায়ের চিহ্ন পাথরের উপরে পড়বে নাকি? পড়বে কি? পড়বে না। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম পাথরের উপর দাঁড়িয়ে যখন কাবা শরীফের কাজ করেছিল, ওই কাবা শরীফের উপরে পাথরের উপরে ওই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের উপরে পায়ের চিহ্ন রেখে দিয়েছেন। এবং ওই পায়ের চিহ্নটাকে ওই যে মাকামে ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের পাশেই ওই পাথরটা রেখে দিয়েছেন। যত সারা পৃথিবীতে থেকে যত মুমিন মুত্তাকি মুসলমানেরা হজ করার জন্য যাক না কেন, ওখানে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিয়েছে। বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত বরকতময় ওই ফ্যামিলিটাকে করে দিয়েছেন। কেন বরকতময় করার একটাই কারণ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতে দেরি হয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করতে দেরি করে, কাজ করতে দেরি করে নেই। সেটা যতই মহব্বতী হোক না কেন, যত ভালোবাসার জিনিসই হোক না কেন। বিবি হাজারা যে দৌড়াইলেন, ওই দৌড়ানো সমস্ত হাজির জন্য যেমন ওয়াজিব করে দিয়েছেন। এবার পাথরের মধ্যে পা রেখেছিল, ওই পাথরকে কাবা শরীফের মধ্যে দিয়েছেন। মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া, হাজিরা হজ করার জন্য যাক আর উমরা করার জন্য যাক না কেন, ওখানে গিয়ে নামাজ পড়তেই হবে। আর ওই যে বিবি হাজারা যে দৌড়াইলেন, সে জায়গা দৌড়াইতেই হবে, না দৌড়াইলে তার হজ হবে না, উমরা হবে না, উমরা হবে না। শুধু তাই নয়, ছোট্ট বাচ্চা ইসমাইল তার পায়ের লাথি খেয়ে যে কলকল শব্দ করে ওই যে পানির ফোয়ারা শুরু হয়ে গেল, পানির ফোয়ারা শুরু হয়ে গেল, ওই পানির ফোয়ারাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করে দিলেন, সারা পৃথিবীর যত মুসলমান ইমানদার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমজম কুয়ার পানির জন্য, দেখেন ওই পানির জন্য মুসলমান ইমানদাররা দৌড়ায়। বলেন ঠিক না ঠিক? ওখানে দৌড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি রহমতময় বরকতময় করে দিয়েছেন, বরকতময় করে দিয়েছেন। তার ফ্যামিলিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে কবুল করেছেন। এভাবে কবুল যখন পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তার কি করেছেন, বলা হয়েছে তার এরকম পদবি বৃদ্ধি করে দিয়েছেন। বললেন কি, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে
ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান মুমিনদের জন্য নেতা হিসাবে, ইমাম হিসাবে ঘোষণা দিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ঘোষণা দিয়েছেন যে সমস্ত মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাতির পিতাকে, জাতির পিতাকে বলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা, সমস্ত জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণাগুলো তাদেরকে দিয়েছেন, দুনিয়াতে তাদেরকে দামি হিসেবে ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী আপনি আমিও যদি, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজগুলো আল্লাহর জন্য যদি করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরও দাম বৃদ্ধি করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার যত কাজকর্ম, হালাল কাজ আছে, নামাজ থেকে শুরু করে সমস্ত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।